চালু করে দাও। ঠিক আছে, জুম করলে তুমি ঠিক করে দাও, আমার ইনশাটা জুম হয় না, তুমি ঠিক করে দাও। আমার হয় না। রেডি রেডি সবাই রেডি তুমি সবাই ঠিক করে দাও ফোকাসটা। না না চাচা বলে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে 2026-এ এবারে যেসব হাজি সাহেব ভাইয়েরা হজ পাকে যাবেন তাদের নিয়ে আমি দু একটা বক্তব্য রাখতে চাইছি। আমরা দেখেছি বিভিন্ন জেলায় কিছু মানুষ আছে যারা লিল্লাহিয়াত আল্লাহর রাস্তে হাজি সাহেবদের খেদমত করেন এবং তাদের এলাকায় হাজি সাহেবদের ডেকে নিয়ে হজের করণীয়টা কি, মক্কা শরীফে মদিনা শরীফে যাবেন হজ করতে তার করণীয় কি, সেই শিক্ষা সুন্দরভাবে তারা দেন। এবং হজ কমিটিরও কিছু মানুষ তানাদের এখানে আসে, এসে তানারাও বক্তব্য রাখেন। এর কারণটা হচ্ছে এই বাঁকুড়ার মানুষ, মেদিনীপুরের মানুষ, হাওড়া হুগলির মানুষ, 2-24 মানুষ, চারিদিকের মানুষ হজ পাকে যায়। তাদের সুবিধার্থের জন্য যে যার এলাকায় হজ ক্যাম্প করে হাজি সাহেবদের খেদমত করার জন্য কিছু সংস্থা মানুষ তারা এই ব্যবস্থা করে থাকে। কিন্তু এবছরে হজ কমিটি কি করেছে, যত হাজি সাহেব আছে প্রত্যেককে কলিকাতায় ডাকছে। তাহলে বসিরহাটের মানুষ, মেদিনীপুরের মানুষ, হাওড়া হুগলির মানুষ, 24 মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ যখনই ডাকবে তাহলে হজ কমিটি আসতে হবে, আবার কিছুদিন পরে ডাকবে আবার আসতে হবে। এটা হাজি সাহেবদের একটা হ্যারেস্ট করা বলে মনে হয় আমার। হজ কমিটি কেন এই সিদ্ধান্তটা নিল এটা আমার জানা নাই। আমি হজ কমিটির যারা চেয়ারম্যান আছেন, সদস্য আছেন, প্রত্যেকটা যাওয়ার দাবি থাকবে। দীর্ঘদিন ধরে, বছর পর বছর ধরে যেভাবে এলাকায় হাজি সাহেবদের ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংয়ের ব্যবস্থাটা আপনারা করুন, এটা হাজি সাহেবদের জন্য সুবিধা হবে। আপনারা যখন তখন ডাকবেন যে রাজারহাটে চলে আসেন, পাকসাকে চলে আসেন, আর হাজি সাহেবরা যাবে, গাড়ি খরচা করে ফের আসবে, ফের রাখবেন। একটা তো খরচা আছে এবং বয়স্ক মানুষদের জন্য একটা হ্যারাস্ট হবে বলে মনে করি আমি, তারা কষ্ট পাবে। নবাবপুর বলে একটা জায়গা আছে, মোল্লার চক, ওখানে এবারে প্রায় 80 জন হাজি সাহেব হজ করতে যাবে, 80 জন। কিন্তু একটা সংস্থা ও ধরা তৈরি করে নিয়ে হজ কমিটিকে পৌঁছে দিয়েছে। কিন্তু এইরকম হাওড়া জেলা তো আছে কে 50 জন, মেদিনীপুরে আছে কে 50 জন, তারা তাদের করে সব ব্যবস্থা হজ কমিটি দিদি ঠিক করে দেয়। কিন্তু ট্রেনিংটা ইনারা দেন কেন, ইনারা হজ সম্পর্কে জ্ঞান আছে এবং ওনার কয়েকবার করে হজ করেছেন। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন, কিসের জন্য, এটা আমাদের জানার দরকার আছে। হজ ট্রেনিং কখন হবে? এবছর হজ ট্রেনিং হয়েছে সৌদি আরব থেকে ঘুরে আসার পরে তারা হজ ট্রেনিং হয়, তারা কি কি বলবে সেগুলো এদের শোনাবে। কিন্তু সৌদি আরবে যাওয়ার আগে 3বার ট্রেনিং হয়ে গেল। এটা এখান থেকে তো যাবে সৌদি আরবে, সৌদি আরবে যে সেখানে ট্রেনিং দেবে, তারা সৌদি আরবে যে ট্রেনিংটা দেবে, যে কথাগুলো বলবে সেই কথাগুলো এখানে বলা হবে। কিন্তু ওখানে যাবার আগে এখানে সব ডাক্তারাম্ব হয়ে গেছে। হাজি সাহেবদের খুব কষ্ট দেওয়া হচ্ছে বলে মনে করি। আর একটা, পশ্চিমবাংলার সরকারের কাছে আমার দাবি, আমার নয়, বাংলার মুসলমানদের দাবি,
হাজিদের জন্য প্রতি বছরে পশ্চিমবাংলার সরকার কত কোটি টাকা দেয় হাজি সাহেবের খেদমতের জন্য, প্যান্ডেলের জন্য, পানির জন্য, খাবারের জন্য কত কোটি টাকা দেওয়া হয়। এইটা এবারে জনসাধারণের সম্মুখে তুলে ধরতে হবে। পশ্চিমবাংলার সরকার আমরা শুনেছি যে টাকা দেয় তার সিকি পরিমাণ খরচা হয়নি, তার বাকি টাকা কোথায় যাচ্ছে এটা আমাদের জানার দরকার আছে বলে মনে করি। পশ্চিমবাংলার সরকার হাজিদের জন্য, হাজিদের খেদমতের জন্য কত কোটি টাকা দেয়, কোন কোন খাতে দেয় এটা আমাদের জানার দরকার। কারণ যে খেদমত হাজি সাহেবদের পাওয়া দরকার সেই খেদমত হাজি সাহেবরা পায়নি, সেই খেদমত হাজি সাহেবরা পায়নি। এখানে পশ্চিমবাংলার সরকারের দোষ দেবো না। পশ্চিমবাংলার সরকারের অর্থ নিয়ে মিস ইউজ হচ্ছে বলে আমি মনে করি, বাংলার মানুষ মনে করে। আমরা মৌখিক জিজ্ঞাসা করেছি পশ্চিমবাংলার সরকারের হজ কমিটির কিছু মেম্বারকে, জিজ্ঞাসা করেছি এই প্যান্ডেলটা কত কত খরচা হয়। আমাদের কোটি, 1 কোটি 1.5 কোটি টাকা বলে খরচা হয়, কিন্তু আমরা প্যান্ডেল করে, আমরা প্যান্ডেল সম্পর্কে যে জ্ঞান আছে, যেটা 1 কোটি টাকা হিসাব দেয় সেটা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকায় হয়ে যাবে। বাকি টাকা কোথায় যায়? যার জন্য পশ্চিমবাংলার সরকার হাজিদের জন্য যাতে কোনো কষ্ট না হয়, থাকার জন্য, তাদের পিচ্ছাপ পায়খানার জন্য, সব দিক দিয়ে কোনো অসুবিধা যাতে না হয়, পশ্চিমবাংলার সরকার কোটি কোটি টাকা দেয়। কিন্তু সেই টাকা মিস ইউজ হচ্ছে, সেই টাকা খরচা হচ্ছে না। মনে করি সরকার যদি আমাদের জানিয়ে দেয় যে হজ কমিটির জন্য এত কোটি টাকা দেওয়া হয়, আমরা জনসাধারণ আমরা দেখে বলতে পারবো সেই টাকা খরচা হচ্ছে কিনা। কিন্তু আমাদের আড়ালে রেখে ওই কোটি কোটি টাকাতে তসরুপ হচ্ছে বলে মনে হচ্ছে আমাদের বাংলার মানুষের প্রশ্ন। এবং হাজি সাহেবদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই সুযোগ সুবিধা দেওয়া হয়। আমার মনে হচ্ছে ডাল মে কুচ কালা হয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনি ভালো করে লক্ষ্য রাখুন এই হজ কমিটিতে আপনি কত কোটি টাকা দিচ্ছেন আর সেই টাকা ঠিকমতো খরচা হচ্ছে কিনা। বিশেষ করে বাংলার মানুষ, তাদের কাছে আপনার বদনাম করার একটা চক্রান্ত চলছে। কি পশ্চিমবাংলার সরকার হাজি সাহেবদের খেদমত করার জন্য একদম নিম্নতম অর্থ দিচ্ছে, এই করেছে, কিন্তু আপনি নিম্নতম অর্থ দেননি। আপনার হাজি সাহেবদের যতটা দরকার তার চেয়ে অনেক বেশি দেন বলে আমরা মনে করি, কিন্তু হাজি সাহেবদের সেইভাবে সেবা দেওয়া হয় না। আমি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের তরফ থেকে, হাজি সাহেবদের তরফ থেকে আমি শুধু জানতে চাই যে হাজি সাহেবদের হজ কমিটির যাতে হাজি সাহেবরা এবার হজ পাকে যাবে পশ্চিমবাংলার সরকার, তার জন্য এত কোটি টাকা গ্রান্ট করেছে, সেটা যেন আমরা ওখানে লিখিত দেখতে পাই, দেওয়ালে লিখিত দেখতে পাই। তাহলে আমরা অন্তত জানতে পারবো, বুঝতে পারবো পশ্চিমবাংলার সরকার এত কোটি টাকা দেয় আর ঠিক সেই টাকা অনুযায়ী কাজ হয়। আর যদি না কাজ হয় আমরা নিশ্চয়ই সরকারকে অবগত করব।